শাহবাগ আন্দোলনের সূচনাকারীদের মধ্যে অন্যতম ব্লগার রাজীব হায়দারের মিরপুরের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। রাজীবের হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সরকারের সর্বাত্মক চেষ্টা থাকবে জানিয়ে রাজীবের মায়ের পাশে দাঁড়ান প্রধানমন্ত্রী। সরকারের পক্ষ থেকে রাজীবের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তার নিশ্চয়তা দেন তিনি। প্রধানমন্ত্রী রাজীবের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, শাহবাগের আন্দোলনে সব ধরনের নিরাপত্তা দেওয়ার চেষ্টা সরকার করেছে, তারপরও এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কারা ঘটিয়েছে তা দেশবাসী জানে। ৭১-এর পরে আবার সমগ্র বাঙালি জাতির চেতনায় একটা উন্মেষ ঘটাতে পেরেছে, স্বাধীনতার চেতনায়। আর সেই চেতনায় যখন তারা এরকম জাগ্রত করলো, সেই সময় প্রথম শহীদ সেই, এবং এটা সবাই ধরেই নিতে পারে কারা। এখন একটা ফ্যাশন দাঁড়িয়ে গেছে যে ধর্মের বিরুদ্ধে কিছু লিখলেই তারা হয়ে গেল মুক্ত চিন্তা। আমি তো এখানে মুক্ত চিন্তা দেখি না, আমি এখানে দেখি নোংরামি, আমি এখানে দেখি পণ্য লেখে। এত নোংরা নোংরা কথা কেন লিখবে? আমি যাকে আমার ধর্ম হিসেবে মানি, যাকে আমি নবী মানি, তার সম্পর্কে নোংরা কথা কেউ যদি লেখে, তা সেটা কখনো আমাদের কাছে গ্রহণযোগ্য না।